ইসলামী মূল্যবোধের উপর আমাদের ৭১ সালে দেশের বীর শ্রেষ্ঠ সন্তানরা জীবন দিয়েছিল বাংলাদেশকে ইসলামী মূল্যবোধে আখ্যায়িত করার জন্য। গত ১৭টা বছর ১৮ কোটি মানুষের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য তারা সকল ধরনের ব্যবস্থা করেছে। সম্মানিত ভাইরা, আমরা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিলেন, যাদের ওসিলায় সুযোগ করে দিলেন, ৭১-এর ১৬ই ডিসেম্বর দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ২০২৪ সালের ১৭ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত নতুন ভাবে বাংলাদেশের বাক স্বাধীনতা ফেরার জন্য, গণতন্ত্র ফেরার জন্য, বাংলাদেশের মানুষকে বাংলাদেশ নামক কারাগার থেকে মুক্তি করার জন্য যারা ৭১ থেকে এদেশকে মুক্ত করা, এদেশকে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, এদেশের মানুষের কণ্ঠকে ফিরিয়ে দেওয়া, এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নিজের জীবন অকাতরে ফিরিয়ে দিয়েছে। মহান রব্বুল ইজ্জতের দরবারে তাদের কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। সম্মানিত ভাইরা, গত ১৭টা বছর যারা স্বাধীনতার নামে বাংলাদেশকে ভারতের কাছে পরাধীন করে রেখেছিল, ১৭টা বছর বাংলাদেশ থেকে গণতন্ত্র লুণ্ঠিত করেছে, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই, স্বাধীনতা রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকের এই আলোচনা সভায় ঘোষণা করতে চাই, ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের একটা নেতা কর্মী বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশের ১ ইঞ্চি জমি নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। আমরা আমাদের রক্ত দিয়ে মহান স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দিয়েছি, আবার রক্ত দেব, এদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করব। সম্মানিত ভাইরা, যারা স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার চেতনার কথা বলে, যারা ধর্মপ্রাণ মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকেও তারা রাজাকারে পরিণত করেছে।